জানি যে আল্লাহ আমাকে আপনাকে মসজিদে এসে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় রিজিক। রিজিক 4টা স্তরে বিভক্ত। এক, সর্বনিম্ন স্তর, সর্বোচ্চ স্তর, সর্বোত্তম স্তর এবং পরিপূর্ণ স্তর। সর্বনিম্ন স্তরকে বলা হয় রিজিক, টাকা পয়সা অর্থ সম্পদ, যার পিছনে আমাদের যত ব্যস্ততা, যত ছুটে চলা। 2, সর্বোচ্চ স্তর। সর্বোচ্চ স্তর বলতে শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, যেটা সর্বনিম্ন স্তর অর্জন করতে গিয়া আমরা এই সর্বোচ্চ স্তরকে হারিয়ে ফেলেছি। আমাদের নাই শারীরিক সুস্থতা, নাই মানসিক শান্তি। তৃতীয়ত স্তর হলো সর্বোত্তম স্তর। সর্বোত্তম স্তর বলতে পুণ্যবান স্ত্রী ও নেককার সন্তান, অর্থাৎ আমার আপনার জন্যে পুণ্যবান স্ত্রী পাওয়া এবং নেককার সন্তান ভাগ্যে যেটা হলো সর্বোত্তম স্তর। মানুষের অর্থ সম্পদের লোভ, যৌতুকের লালসা আর সৌন্দর্যের খোঁজের কারণে পুণ্যবান স্ত্রী পাওয়া, পর্দাশীল নারী পাওয়া মানুষের যেন ভুলেই গেছে, যাচাই বাছাই করতেই যেন নারাজ। আর পুণ্যবান স্ত্রী পাওয়া না পাওয়ার কারণে নেককার সন্তান আশা করা বোকামি। আর সর্বশেষ যে স্তর, যে পরিপূর্ণ স্তর, পরিপূর্ণ স্তর হলো আল্লাহর নৈকট্য লাভ করা। আল্লাহর নৈকট্য লাভ করা বলতে আমরা বুঝি যে আমরা আল্লাহর কতটা কাছাকাছি পৌঁছতে পারছি বা আল্লাহ আমার উপর কতটা সন্তুষ্ট, সেটা আপনি বুঝবেন কিভাবে? আপনি ভালো কাজ করার পর, আপনি নেক কাজ করার পর, আপনি কারো উপকার করার পর যদি তৃপ্তি আনন্দ লাভ করতে পারেন, বারবার ভালো কাজ করার, নেক কাজ করার জন্য উৎসাহিত হন আর উপকারের জন্য এগিয়ে আসার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝবেন আপনি সঠিক পথে আছেন, আল্লাহর সন্তুষ্টির পথে আছেন।